আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওতে ক্লিক করার জন্য। আজ জুন মাসের 18 তারিখ। এসে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর। কেননা আপনারা জানেন যে মে-জুন মাসে ছিল লোকসভা ভোট। আর এই ভোটে দারুণ ফলাফলের পর সরকারের কাছ থেকে মিলেছে দারুণ চমক। যারা চলতি জুন মাসের 4 তারিখে টাকা পেয়েছিলেন তারা আবারও টাকা পাচ্ছেন আজকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে। তাহলে কারা অতিরিক্ত টাকা পেলেন? আর যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবেই বা টাকা পাবেন? সবকিছুই কিন্তু জানতে চলেছেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা 4 তারিখে অ্যাকাউন্টে পাওয়ার পর 18 তারিখে অর্থাৎ আজকে আবারও টাকা দিচ্ছে রাজ্য সরকার জুন মাসের 18 তারিখে। তো বন্ধুরা, আজকে কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1000 টাকা ও 1200 টাকা? এছাড়াও বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা যারা এখনো পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে? এই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরিচিত সবার সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের সামনে লাইভ প্রুফটি দেখাবো, যিনি চলতি জুন মাসের 4 তারিখে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকাটি অলরেডি পেয়ে গেছেন। দেখলেন বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা, যিনি 4 তারিখে অলরেডি পেয়ে গেছেন। এই উপভোক্তার আজকে 18 তারিখে আর একবার যে টাকা ঢুকেছে উনার ব্যাংকের অ্যাকাউন্টে, সেই এসএমএসটিও আপনার সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, এসএমএসটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটি লক্ষ্মী ভাণ্ডারের ব্যাংকে টাকা ঢোকার এসএমএস। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে 1000 টাকা ক্রেডিটেড, অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর নিচে লেখা আছে এনএসিএইচ, অর্থাৎ এটি একটি সরকারি প্রকল্প থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, অর্থাৎ এটি লক্ষ্মী ভাণ্ডারের টাকা। দেখুন তারিখ লেখা আছে 18ই জুন, অর্থাৎ আজকের তারিখ। এখন আপনাদেরকে জানাবো কারা কারা এই অতিরিক্ত টাকা পেলেন এবং কেনই বা পেলেন। নবান্নের তরফ থেকে জানা গেছে বিগত 2-1 মাস ধরে লক্ষ্মী ভাণ্ডারের সার্ভার প্রবলেম হওয়ার কারণে অনেক মহিলাদের টাকা মে মাসে আটকে গেছিল এবং সেই সঙ্গে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম ছিল। সেই কারণে রাজ্য সরকার মে মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারেনি। সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে প্রথমে একবার 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়েছে এবং পরে 18 তারিখে অর্থাৎ আজকে আবারও একবার 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে। মানে তাদের অ্যাকাউন্টে এই জুন মাসে দেওয়া হচ্ছে দুবার টাকা। অর্থাৎ ওনারা প্রথমে জুন মাসের 4 থেকে 7 তারিখের মধ্যে একবার টাকা পেয়ে গেছেন, যেটা ছিল জুন মাসের টাকা। পরে 18 তারিখে অর্থাৎ আজকে ওনারা আবারও একবার 1000 টাকা ও 1200 টাকা করে দ্বিতীয়বার প্রকল্পের টাকা পেলেন, যেটা হলো মে মাসের বকেয়া টাকা। কিন্তু সেই সঙ্গে নবান্নের তরফ থেকে বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম ছিল তারা যদি ইতিমধ্যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে নিয়েছেন, এই 18 তারিখে অর্থাৎ আজকে শুধুমাত্র তাদেরকেই টাকা দেওয়া হবে। অর্থাৎ ওনারা এই 18 তারিখে পেয়ে যাবেন তাদের বকেয়া টাকা, অর্থাৎ এই বাড়তি টাকা 1000 টাকা ও 1200 টাকা। এই টাকা হলো ওনাদের মে মাসের টাকা। কিন্তু সেই সঙ্গে এটাও পরিষ্কার করে বলা হয়েছে যে যেসব মহিলা উপভোক্তারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন, যাদের কোনো টাকাই আর বাকি নেই, তারা কিন্তু এই বাড়তি টাকা পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন আজকে অর্থাৎ 18 তারিখে কারা কারা অতিরিক্ত টাকা পেলেন। এই টাকাটি হলো মে মাসের বকেয়া টাকা। এখন আপনাদেরকে জানাবো বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে আরো একটি বড় খবর হলো কেন্দ্রীয় সরকারের ওল্ড এজ পেনশন প্রকল্পে নতুন করে আবেদন করা যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনের পরেও অনেকের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা চালু হয়নি। সুতরাং যাদের এখনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা হয়নি, ওনারা নিজেদের এলাকার কম্পিউটার সেন্টার অথবা কম্পিউটারের দোকানে গিয়ে কেন্দ্র সরকারের ওল্ড এজ পেনশন প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাজের মনে হয়, তাহলে বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন। একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।